नमस्कार बंधुरा चम्पा ब्लगे सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। और आज के आबारो तोमादेर काछे चले एलाम एकटा नतुन भिडियो निये। तोमादेर एकटा चेना परिचित ग्रामे निये एलाम। ग्रामटा तोमरा बहुबर आमार ब्लगे देखेछो और गेस करतेও पारछो हयतो अनेके जे ग्रामटा आमादेर ग्राम माने आमार बापेर बाड़ीर ग्राम। और एखाने धान काटार पर थेकेई सब्जी चाष करा शुरू हयेछे प्राय 3-4 मास आगेर थेकेई। এই সময় খেতে আসলে যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পারবে নানান ধরনের সবজির ক্ষেত। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে মন ভরে যায়। একটাই কারণ, রাস্তার ওপাশ থেকে সারি সারি ঘরবাড়ি আর সবার বাড়ির সামনে থেকে 15 বিঘা করে জমি। যখন ক্ষেত ভরা ধান থাকে বা সবজি থাকে মেন রাস্তা থেকে দাঁড়িয়ে দেখতে খুব সুন্দর লাগে। আন্দামানে চাষবাস করার খরচাটা অনেক বেশি পড়ে যায়, কারণ এখানে কীটনাশক বীজের দামটা খুবই বেশি হয়। এছাড়া রয়েছে অসময়ে বৃষ্টি হওয়া। যখন দেখা যাচ্ছে খেতে সবজিগুলো খুব ভালো হয়ে উঠেছে, কদিনের মধ্যে বাজারে আনতে পারবে, তখনই হয়ে যায় বৃষ্টি। এইভাবেই অনেক বছর থেকে চলছে, তারপরেও চাষি ভাইরা হার মানে না। আজকে একটা নতুন জিনিস দেখা গেল। ক্ষেতের মধ্যে উচ্ছে গাছ লাগিয়ে সমস্ত উচ্ছে গাছের নিচে বা ক্ষেতের মধ্যে খড় বিছিয়ে দিচ্ছে। কাকু নমস্কার। কাকু এই যে এই করলা ক্ষেতের মধ্যে এই যে দিচ্ছেন, খড় বিছাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ তারপরে ঘাসও একটু কম হয় এইভাবে। হ্যাঁ ওই জন্য এইভাবে একটু ঘাস কম হবে। এটা নতুন পদ্ধতি দেখতেছি। এটা কি প্রথম থেকে করেন না নতুন করে করছেন? না, আগে দিয়ে পদ্ধতি আছে। তাতে ভালো না, ঘাসটা কম হয়। ঘাসটা একটু কম হয়, তারপরে করলাটা সুন্দর পরিষ্কার থাকে, মানে মাচানে যেরকম হবে সেরকম। হ্যাঁ হ্যাঁ, মানে ও বোধ তো কিছু করলে কিছু হয়, কিছু করলে কিছু হয়, মানে মানে গাছের সঙ্গে কিছু না কিছু করতে থাকতে হবে না। জমি এখন আগের লোক বলতো সত্যি কথা, হ্যাঁ জমিতে কাজ নাই বোঝা যাচ্ছে। তুমি সকালবেলা ঘুরিয়ে উঠে জমি চারজন দিয়ে ঘুরিয়ে আসলে ওটা অনেক যেরকম গল্পে যাচ্ছি। হ্যাঁ, এক ভদ্রলোকের একটা গাই আছে। হ্যাঁ হ্যাঁ, তো বাঘ আছে দেশে, বাঘে গাই তাড়া করেছে। হ্যাঁ, গাই দিয়ে দৌড়ই গাইয়ে যাইয়া ওই একটা বাউড় আছে, ডোবা আছে, সব ভারী পেড়ি। হ্যাঁ, মানুষ গেলে গরু গেলে উঠার কাজা, গাই ওই সোজা দৌড়াইছে, যাইয়া ডাবি গেছে। বাঘ ওরে খাবে দিয়ে গেছে, দাবি গেছে, গাই ধরতে পারে নাই। এখন দুইজন তো বিপদে পড়েছে। এখন গাইতে কাছে তুই খা, আমার খাতে তুই বাঁচি কেমন, তুই তো মরবি। দেখ আমি মরবো না, গাইতে বলছে আমার না মালিক আছে, সন্ধ্যার সময় যদি আমি ঘরে না যাই না আমার মালিক আসবে আমারে নিয়ে যাবে, আমারে তালাশ করে করে এখানে এসে ভাবে আমার মালিক আমার নিয়ে যাবে। তোরে মারেছি, তোরে কে বাঁচাবে? সত্যি গল্প, সত্যি গল্পই, গল্পটা ঠিক না? হ্যাঁ, গরু ছাড়িয়ে দেওয়া হয়, সন্ধ্যে সময় বাড়ি আসে, না আসলে তো খোঁজ খবর পড়বে, মালিক একটু খোঁজ করে। হ্যাঁ, যে কোন দিক গেল নাকি। তখন কোথায় গেছিলেন? কোন জমিতে? কি সবজি আছে জিগায়? তাই তাই তা তোলা হয়ে গেছে সবজি? ও
ওই কাকুর সাথে একটু গল্প করতেছিলাম। হ্যাঁ, খাওয়ার জন্য অসুবিধা নাই, যেরকম আসি যেরকম 2 দিন সবার সাথে কথা বললাম, থাকলাম, খাইলাম দাইলাম, যে ঠিক কথা। আজকে মল্লিকাতে ঠিক না, সেই ব্যবহারটাই সবকিছু, ওই ব্যবহারটাই থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। তো আপনি উনি কি কিষান ছিল? হ্যাঁ, মানে খাওয়া দাওয়া না, খাই সকালে খাই, হ্যাঁ তারপরে খাই। ওর আবার ও ডিসি 1 নম্বরের। আসেন, আপনারও নিয়ে নি। আরে এইদিকে আসো, এইদিকে আসো, আসেন। পাশে না, একটু দূরে থাকেন কেন? আসেন। আরে বোলার তো দেখলাম না। তা কত দিতে হয় লেবারে একদিনে? এতদিন এই নীলি শুরুতে হচ্ছে 60 টাকা দাম, হ্যাঁ, বাকি নীলি 5 টাকা দাম শুরু। এই 4 নম্বরেই হচ্ছে 4 টাকা, বাকি জায়গা হচ্ছে 5 টাকা। এইভাবে চলে আইছে। হ্যাঁ, এখন নীলি এই 4 নম্বরে জোন নিয়ে তাকে বাড়ি যাতে হাতি যাই করতে পারে, এখানে তো গড়ে গড়ি করো, তারপরে যাই আমি। আর 3 নম্বর 5 নম্বরে সবার বসে মনে থাকো, বাড়ির মুখ দেখতে দেবে না। অনেকে শুনছে যে ওইদিকে জনের দাম বেশি, ওই জায়গায় কাজ করতেছি। আর ওই 4 টাকার মারলি আর 1 টাকার দাম আছে, সেই 5 নম্বরে যাবো কাজ। অনেকে বলছে ওদিকে কাজে যায়, যাইয়া কাজ করিয়া একদিন 2 দিন কাজ করে, তারপরে চলে আসে। বলে তো আমার এই জায়গায় ভালো, কম দিল, 1 টাকা কম দিল, এই জায়গায় ভালো আছে। বলে কি যে এই জামাইয়ে ধরে কাজ 4 নম্বরে, আর ওইদিকে কাজ ঠিক না। হ্যাঁ, তো এই 4 টাকাই ভালো, ভালো। তারপরে অনেকে বলে ডাল এই জায়গা ডালি দেয়, ওই জায়গা যাইয়ে তো আলো ওঠে। পয়সার জন্য আইসি কলকাতা দিয়া, অনেকে তেঁতুল গাঠি করে নিয়ে চলে যেত, যে লবণ আর ভাত তো দিবি, তেঁতুল দিয়ে একঠাল খেয়ে নেবো, এরকম অনেকে বল। হ্যাঁ, এখন এই জনের দাম এই জায়গাও কিরকম 600 শোনা যাচ্ছে। হ্যাঁ, এই 4 নম্বরে কাজের লোক সেরকম নাই তো, সব টুরিস্টে গাইডে ইসে চলে যায় না, গেস্ট হাউসে মাস্ট হাউসে। হ্যাঁ, ওইখানে চলে যায়, ওইখানে কাজ কম। তো কাকু পড়লে গেলে আসেন কেন করে? দিদি এগুলো কি আপনাকে? না, এগুলো ভালো হবে না। একটা সময় নীল আইল্যান্ডের দুধ আর টমেটো দুটো জিনিসে অনেক নাম করা ছিল, আর এখন বর্তমানে সব জায়গাতেই চাষবাস হয়, কিন্তু তেমন আর হয় না। প্রথম কারণ হচ্ছে কাজের লোক পাওয়া যায় না, আর দ্বিতীয় কারণ হচ্ছে বছরে বহুবার বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে চাষবাসে খুব ক্ষতি হয়, যার জন্য অনেকে ছেড়ে দিয়েছে। কিন্তু নীল আইল্যান্ডে ভরতপুর, সীতানগর আর রামনগর এই 3টে গ্রামে চাষবাস এখনও ধরে রেখেছে, কিন্তু ভরতপুরে কোনো জায়গাতে তেমন একটা টুরিস্ট লজ বানায়নি, এরা এখনও চাষবাসের উপরেই নির্ভরশীল। ভোরবেলা থেকে প্রতিটা বাড়ির লোকজন চলে যায় মাঠে, আর সকাল থেকে একভাবে বিকাল পর্যন্ত কাজ করতে থাকে। আবার বিকালবেলায় এই কাকুর কাছে চলে এলো, কাকু টমেটো খেতে জল দিচ্ছে। হ্যাঁ, এই অধিবাসী বাড়ি আছে, এই বাড়ি আছে, আরো এরকম জানাশোনা বাড়ি আছে। এক বাড়ি আসছে, সেই কথা আর কি, হোটেলে যাতে হবে কি খাবো ও এরকমের কিছু না। না, আমি সকালে বোট থেকে নেমে ভাবলাম ঠিক আছে সকালে পরোটাটা এই জায়গাতে খেয়ে যাই, আর কি করছিলাম টিফিন নিয়ে আসছিলাম, ভাবছি ঠিক আছে চম্পা তো রান্না করতে পারে না, তো আমি ওদের জন্য সকালবেলা রান্না টান্না করে দিয়ে এসেছি ভোরবেলায়। তা রান্না টান্না করে দিয়ে আমি বললাম ঠিক আছে আমিও একটা টিফিনে করে কটা নিয়ে নিই। বিমল দাদার ঘরে কথা বলতে বলতে বলে বিমল দাদা
বৌদি বলে না এনে খেয়ে যেতে হবে। আমি বলছি না বৌদি এখন খাবো না, বিকালের দিকে আমি আসবানি ঘরে, দাদার সাথে একটু কথা বলবানি। তা গেছিলাম ওই কোনায়, ওই যে ইয়ে আছে না মণ্ডল, ওই যে জায়গা বাস ঘুরায়, ওই দিদিমা ওই জায়গায় জবরদস্তি খাইয়ে দিছে। কথা হচ্ছে, আমার কথা হচ্ছে হ্যাঁ মানে শ্বশুর বাড়ির গেছে বৌমা, কেবল শুরু করছি, 6 লাইন হবে। অবস্থা সেই সাইডে চলতে হবে, চেনাশোনা লোক আছে শ্বশুর বাড়ির দেশ, সেই জায়গা যাতে হবে আসতে হবে, ওই না খাইয়া ঘোরাঘুরি ওইসব ভালো না। না কে না করছে, তাই বলছে। হ্যাঁ সে তো সত্যি কথাই, অনেক সময় কথাই বলে, হ্যাঁ লোক বলতো মুখ কেন না খুন তাকান, এই যে চেনো চেনো লাগতেছে, চিনে পাচ্ছি চিনে তাকাচ্ছি, এই জন্য তো আমি অমুক আমি এই জন্য আমি দেখতেছি অনেক সময় তাকাচ্ছেন, তাই আমি বললাম যা চেনা চেনা লাগতেছে মনে কাকু মনে চিনতে পারতেছে না, তা একটু যে কথা বলি। হ্যাঁ আমরা এরকম একসাথে ওই গান টান করি বেড়াতাম, বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শহীদ দ্বীপে কোনো লোকজন বসা থাকে না, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। যেমন মহিলারা সকালবেলায় উঠে রান্নাবান্না করে বেরিয়ে যায় সি বিচে, যাদের নিজস্ব দোকানপাট আছে সেখানে। আবার কেউ কেউ আছে সকালবেলায় বেরিয়ে পড়ে খেতে কাজের জন্য। সবাই ব্যস্ত। কোনো কোনো খেতে আবার দেখা যাচ্ছে গাছে ফল এসেছে, আর এটাকে আমরা বাঙিও বলি, ফুটও বলি। তোমরা কমেন্টে জানাবে এটাকে তোমরা কি বলো। অনেকের ক্ষেতে তরমুজও লাগানো ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তরমুজ গাছগুলো নষ্ট হয়ে গেছে। এরকমই সব কৃষক ভাইদের মনে একটা ভয় থাকে যে ফসলটা যখনই একটু ভালোর দিকে যায় বা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার টাইম হয়ে যায়, তখনই ভালো রকম বৃষ্টি হয়ে যায়, আর তখনই অনেক বড় ক্ষতি হয়, যার জন্য অনেকে চাষবাসটাই ছেড়ে দিয়েছে। যারা কাঁচামালের ব্যবসা করে তারা গ্রাম থেকে অনেকটা কম রেটেই পায়, আর যে সবজিটার দাম গ্রামের দিকে হবে 50 টাকা, সেটা পোর্টব্লেয়ারে এসে বিক্রি করবে প্রায় 100 টাকা বা 130 টাকায়। একটা সময় দেখা যাচ্ছে সব ক্ষেতে একই সময়ে ফসলগুলো তোলা হচ্ছে, তখন রেটটা অনেকটাই কম হয়ে যায়। বর্তমানে সবজি কিনতে গেলে পোর্টব্লেয়ারের রেটটা প্রায় আকাশ ছোঁয়া থাকে, কিন্তু গ্রামের দিকে রেটটা অনেক কম থাকে। তার জন্য যারা কাঁচামালের ব্যবসা করে গ্রাম থেকে যখন সবজিটা এনে এখানে বিক্রি করে, তারা অনেকটাই লাভবান হয়। বর্তমানে গ্রামের দিকে ধনেপাতার কিলো হচ্ছে 100 রুপিস, কিন্তু এই ধনেপাতাটা যখন পোর্টব্লেয়ারে এসে যায় তখন ওরা 200 টাকা করে বিক্রি করছে। আমাদের নীল আইল্যান্ডে প্রথম থেকেই চাষবাসটা খুবই ভালো হয়, এখানের মাটিটাও খুব ভালো, আর এখনও যদি চাষবাসটা তেমন করে করা হয় তাহলে আগের মতনই চাষবাসটা করা হবে। কিন্তু আগে এতটা বৃষ্টি হতো না, কিন্তু এখন ওই বৃষ্টির কারণেই অনেকে চাষবাস করতে খুবই ভয় পায়। ছোটোবেলা থেকেই দেখি যে টমেটো গাছের পাশের থেকে ভুট্টা গাছ লাগানো হয় নিজেদের খাওয়ার জন্য। নীল আইল্যান্ডে তেমন কোনো নদী নালা নেই, চাষবাস করতে গেলে জল ব্যবহার করার জন্য যার যার জমিতে
কুয়োর ব্যবস্থা করা রয়েছে, আর এই জল দিয়েই সারাটা বছর চাষবাস করা হয়। কালাই ডালটা না লাগিয়েছে শুধু গরুর খাবারের জন্য। ভেন্ডি কয়দিনে তোলে, কবে তুলবে? কি আজকে তোলে নাই? ও নীল আইল্যান্ডে একটা সময় আন্দামান নিকোবরে সবথেকে বেশি দুধ হতো, আর প্রতিটা বাড়িতে গাই গরু পালা হতো। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ততার কারণে অনেকের বাড়িতে এখন গাই গরু নেই। কোনো কোনো বাড়িতে গাই গরু আছে, আর তাদের খাবারের জন্য খেতে কালার ডাল লাগানো হয়। আর এখানের মিষ্টিটাও খুব নামকরা ছিল, কলকাতার মিষ্টির সঙ্গে তুলনা করা হতো। দুধের পরিমাণটা কম হওয়াতে এখন আর মিষ্টির স্বাদটা আগের মতো নেই। যারা কাঁচা সবজির ব্যবসা করে তারা সপ্তাহে 3 দিন করে কৃষক ভাইদের কাছ থেকে সবজি নিয়ে যায়, আর কৃষক ভাইরা তার আগের দিনেই সবজিটা তুলে রেডি করে রাখে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।